मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है अना के मनंदे तो नहीं तो बहुत है अना के मनंदे तो नहीं तो बहुत है नबीर उम्मतेर दल যেই মুহররমের 10 তারিখের কথা বলতেছিলাম যাকে আশুরার দিন বলা হয় একটা দিনের দাম মালিকের কাছে অনেক দামি এ নবীর উম্মতের দল অন্তরের কান্টা লাগায়া শুনিয়া এ পর্দার ভিতরে আম্মা জান এ সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন তাদের কবুল একটু দিলের কানটা লাগায় শুনিলাম এরে আমার আব্বা জান 60 বছর 70 বছর বয়স হয়ে গিয়েছে এখনো ঠিকভাবে নামাজ পড়তে পারেন না ঠিকভাবে রোজা রাখতে পারেন না ঠিকভাবে ইসলামের হুকুম আহকাম শরীয়ত মানতে পারেন না আপনার এই জীবন দিয়ে আপনি জান্নাত পাবেন কেমনে কারণ আপনার নামাজ হয়েছে কিনা জানা নাই রোজা হয়েছে কিনা জানা নাই ইসলামের হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খান আদায় করতে পারেন না রে আমার আব্বা জান দিলের কানটা লাগায়া শুনিয়ল 10 মুহররম আশুরার দিন 10 মুহররম আশুরার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা তারা রোজা রাখতেছে আল্লাহ নবী ইহুদিদের জিজ্ঞাসা করলেন হে ইহুদি ভাই তোমরা কি জন্য এই দিন রোজা রাখো ইহুদিরা তো জবাব দেয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুসলমানদের নবী আমরা এই দিনে রোজা রাখি কয় ওই ইহুদি ভাইরা ডাক দিয়ে বলে হে মুসলমানদের নবী আপনি জানতে চান আমরা কি জন্য রোজা রাখি তাহলে শুনিয়ালাম মুসা নবী ফেরাউনের কবল থেকে ওই পাহাড়ে পেরিয়ে তিহি ময়দানে যখন অবস্থান করেছিলেন মালিকের শুকরার দায়িত্বে মুসা নবী রোজা রাখতেন আয় আল্লাহ জালিম বাদশা থেকে হেফাজত করেছেন জালিমের কবল থেকে হেফাজত করেছেন এই শুকর আদায়তে মুসা নবী রোজা রাখতেন আমরা তার উম্মত আমরাও রোজা রাখি তার শুকর আদায়তে 50 বছর হয়ে গেল বয়ান শুনতেছো কিন্তু একমাত্র আমল করলেন না 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াত জানেন না হুকুম আহকাম জানেন না কিভাবে আপনি করেন কিভাবে ভাইরা তখন আল্লাহর নবী বললেন হে ইহুদি ভাই তোমাদের থেকে আমাদের অন্তরে আরো আল্লাহর পয়গম্বর মুসার প্রতি ভালোবাসা বেশি তাদের থেকে আমরা কোন দিক থেকে কম নই আল্লাহর নবী সেখান থেকে একটা করে রোজা রাখা শুরু করে দিলেন নবী নিজে রাখতেন সাহাবায়ে কেরাম নিজে আমল করতেন সাহাবায়ে কেরামদেরকে আমল করাইতেন নবী একটা করে রোজা রাখা শুরু করে দেন নবম হিজরিতে আল্লাহ জানায় দেন পয়গম্বর খালিফুল মুশরিকিন ওয়াল ইহুদ হে আল্লাহর পয়গম্বর আমার বন্ধু দোস্ত ও পয়গম্বর মুশরিক ইহুদি থেকে মুখালিফ করো ইহুদিরা একটা রোজা
আগামী বছর যদি আমার আল্লাহ হায়াত দেয়, আগামী বছর যদি আমি আবার বেঁচে থাকি, যদি আল্লাহ আমার হায়াত দেয়, আগামী বছর 9, 10 অথবা 10, 11 দুইটা করে রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন, আগামী বছর আর দুইটা রোজা রাখতে পারলেন না। এজন্য আমার আব্বা জানেরা অন্তরের কানটা লাগায় শুনবেন, আমি আপনার কারুবা ভাই, কারুবা নাতি, এই হিসাবে বয়ানটা শুনেন। মনে করেন আমি একটা আমল করব, দুনিয়াতে মুক্তি চাই, পরকালে মুক্তি চাই, সেখান থেকে রোজা। এই জন্য আমরা 9 অথবা 10 অথবা 11 দুইটা রোজা রাখবো। আপনি কি জানেন এই রোজার কত ফজিলত? রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। আপনি কি চিন্তা করতে পেরেছেন এই রোজার কত ফজিলত, কত গুরুত্ব, কত মাহাত্ম্য? আর আমরা বিভিন্ন বাহানা দিয়ে রোজা থাকি না। যদি টুকরা টুকরা করে ফেলা হয় তবুও ইসলাম থেকে দূরে সরে যাব না। এজন্য মুসলমান রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, তারা শিথিল করে নিলেন। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তখন তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়ে গেছে, তাহাজ্জুদের উপর আল্লাহ শিথিল করে দিলেন, আমল চালাতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আশুরার যদি একটা রোজা রাখি বিনিময়ে কি পাবো? মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না। আমি লাভ না দেখে কোনো কাজ করি না, আপনিও করেন না, কারণ মানুষ লাভটা দেখতে চায়। আশুরার একটা রোজার বিনিময়ে পিছনে 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এখন করতে পারবেন তো ইনশাআল্লাহ? করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আশুরার একটা রোজার ফজিলত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কত ফজিলত, কত মাহাত্ম্য! আমরা ছাড়বো না, করতে থাকবো। জানি না আল্লাহ কখন আমাকে উঠায়। ভিন্ন এক হাদিসে প্রমাণ করা হয়, কেউ যদি এই মাসের শুরু থেকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। কেউ যদি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা দিন যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 7 বছর ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। কত সওয়াব, কত আমল! অল্প আমলের দাম অনেক যদি ইখলাসটা থাকে। বয়ান তো করি, বয়ান, কিন্তু বয়ান আছে বক্তার ভিতরে নাই, শ্রোতার ভিতরে নেই। আমি বক্তা ওয়াজ করি, মানুষ আমাকে চিনবে, বিভিন্ন জায়গায় দাওয়াত দিবে। আমি বক্তার ইখলাস নাই। আমি বক্তা যদি মাওলাকে খুশি করার জন্য বয়ান করতাম, যে আমি বয়ান করতেছি যে আমল করব, আমার উম্মত মুহাম্মদ আমার ভাইরা আমল করবে, তাহলে এই দেশের ভিতরে শান্তি চলে আসতো। এজন্য ভাইরা আমার, পয়গম্বর বলেন তোমরা রোজা রাখো, রোজা রাখো এবং ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে খরচ বাড়াইয়া দাও। হে গার্ডিয়ানের দল, কি লাভ হবে জেনে শুনে নাও। যদি তুমি একটা রোজা রাখতে পারো এবং সারাদিন যদি তুমি তোমার মহল্লার মানুষ ফ্যামিলির ভিতরে সুন্দর কাপড় চোপড় খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন
একটা বছর সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিবেন। যদি আমি আপনি সুন্দর পোশাক, সুন্দর কাপড় চোপড় যদি ব্যবহার করি, এই দিনে সন্তানদেরকে আত্মসজ্জাদের কিনে দেই, আমি যদি সুন্দর কাপড়ের ব্যবস্থা করি, আল্লাহ তাআলা কোন একটা বছর সুন্দরভাবে চলার তৌফিক দিবেন। রোজা রাখার কথা বলছেন, খরচ করার কথা বলছেন। রোজা রাখলে খরচ করবো কেমনে? খরচ করলে রোজা থাকবো কেমনে? প্রশ্ন জাগে কিনা? মুহাদ্দিসরা কেরাম দুইটি ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার, তুমি যদি রোজা থাকো, সেহরি এবং ইফতারিতে সুন্দর খানার ব্যবস্থা করো। দুই নাম্বার, তুমি তোমার আহাল পরিবার, এতিম মিসকিন আলেম ওলামাদের হাদিয়া দাও, পোশাকের ব্যবস্থা করে দাও, তাহলে তোমার আদায় হয়ে যাবে। এর নবীর উম্মতের আদান আর কিছু লম্বা কোনো কথা নাই। এজন্য এই কথাগুলো শুনতে হবে। এই বরকতপূর্ণ মাস আশুরার দিন, এত ফজিলতের দিন, এত বরকতময় দিন, এত ফজিলতের দিন, এই দিনগুলোতে আমরা আমল করতে হবে। আমল ছাড়া কোনো কাজ করা যাবে না। এক নম্বর বলেছি বাব্বাজান, রোজা রাখা লাগবে। আশুরার এক নম্বর আমল, রোজা রাখা লাগবে দুইটা। দুই নম্বর, ফ্যামিলির ভিতরে সুন্দর খাবারের ব্যবস্থা করতে হবে, সুন্দর নতুন কাপড়